কি গো মা আম নিয়ে বসলে? এই যে একটু চাটনি করবো বাবা, চাটনি শেষ হয়ে গেছে তো। কাল যে ছিল একটু, ও শেষ হয়ে গেছে। এখন গরমের দিনে রোজ তোরা চাটনি খাচ্ছিস বাপ বেটা মিলে, আর থাকে না তা তো ঠিক। একবার করে দিলে এখন 5 দিন থাকবে। আচ্ছা বেশ বেশ করো। কমপ্লিট? একদম কমপ্লিট। তাহলে এবার চাপাবো। আচ্ছা এই যে কড়াইয়ে তেল দিয়েছি। আচ্ছা আর কি কি দেবে? তেল দিয়ে এই দেখ, তেল দিয়ে একটু 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর একটু সর্ষে দিলাম, নিয়ে এবার এগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। আর কাঁচা আম দেবো এখন, একটু তেলের মধ্যে ছেড়ে দিলাম। এটাকে একটু নাড়ি, একটু না নাড়লে তো হবে না। এই যে একটু 5 ফোড়ন লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়েছি, এটাকে একটু তেলে একটু নেড়ে দিই। আচ্ছা ভাত হচ্ছে নাকি? ভাতও বসিয়েছো? ভাত হচ্ছে, এখনো রান্না হয়নি, হবে সবে। এই ভাত ফুটছে আর এই চাটনিটা বসাচ্ছি। চাটনিটা শেষ হয়ে গেছে, চাটনি ছাড়া তো তোরা ভাত খাবি না। এই গরমের সময় তো একটুখানি চাটনি লাগবে। চাই বল? না তা ঠিক, একটু মাস্ট লাগবেই ওটা। এই চাটনিটা করে রেখে দিই, বেশি করে রেখে দিলে কি হবে, এটা 4-5 দিন থাকবে। হ্যাঁ অনেক দিন ধরে খাওয়া যাবে না আমাকে। এই দেখ কেমন ফুটে এলো, দেখলি? হ্যাঁ ফুটে এসছে। এবার ভাই তামানে হয়ে গেল। এবার আমি একটু সরে গায়ে লেগে যাবে, আমটাকে ছেড়ে দিলাম। আমটাকে কেটে ফার্স্টে ধুয়ে নিলাম, তারপরে আমটাকে পোড়োর মধ্যে ছিঁড়ে দিলাম। একটু 2-3 মিনিট নাড়বো, একটু বেশি নাড়বো, একটু অল্প অল্প করতে হবে। কতক্ষণ লাগবে এটা হতে? বেশিক্ষণ নাড়বো না, এই 1-2 মিনিট একটু তেলে নেড়ে নুন হলুদ দিয়ে জল দিয়ে দেবো। এবার আমটা সিদ্ধ হবে, এবার যখন সিদ্ধ হয়ে আসবে তারপরে চিনি দিয়ে দেবো। এখন 2-1 বার এরকম নাড়তে হবে। বেশ, তাহলে তুমি এটা আস্তে আস্তে করো। হ্যাঁ ঠিক আছে। কই কতদূর কি হলো দেখি? দেখ কেমন পোস্তে পোস্তে গলে গেল, দেখলি? হ্যাঁ এটা একটা ভালো কালার এসেছে। আচ্ছা আটিটা কেন দিয়েছো? আটিটা দাঁড়া আগে করি, তারপরে বুঝবি। যখন রসে ভিজে যাবে না আটিটা, আচ্ছা তারপর যখন চুষবি দেখবিটা মজা লাগবে না, রসে টইটুম্বর লাগবে। তখন চাটনি থেকে মনে মা আটিটা দাও। আচ্ছা আচ্ছা এই তো হয়ে গেল। ব্যাস, এবার একটু জল দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে দিলাম। এবার জল দিয়ে দিলাম, একটু ফুটে উঠবে আর চিনি দিয়ে দেবো। আগে একটু ফুটুক। আগে একটু, এটা 2টো আটি দিয়েছি। ভালো লাগবে এই গরমে না, যখন কমপ্লিট হয়ে যাবে গরমের দিনে তখন দেখবি আটিটা রসে একদম পুরো মজে যাবে, দারুণ লাগবে। ঢাকা দিয়ে এই ফুটে গেল, এবার এক্ষুনি চিনি দিয়ে দেবো, একটুখানি 2 মিনিট ফুটুক। দেখ কেমন গলছে আমগুলো, দেখি? দারুণ লাগবে, এক্সিলেন্ট। এটা আচারের মতন হবে। এবার চিনি নাকি? এবার চিনি, এবার যে যেমন মিষ্টি খাবে। তোমার কিন্তু সুগার আছে। আমি খাবো না, আমি একটুখানি চাখবো। হ্যাঁ একটু খাবে, সেটাই। আর এই টক আমে যদি একটু মিষ্টি না দিই না, ভালো লাগবে। দেখ কেমন মজে গেল, দেখ দেখছিস তো? দারুণ ফুটবে, দারুণ লাগছে, কালারটাও হেভি লাগছে। হ্যাঁ এবার এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দেবো, একটু টক ঝাল মিষ্টি না, একটু লঙ্কা গুঁড়ো দেবো। কালারটাও ভালো লাগবে দেখতে, আর খেতেও খুব ভালো লাগবে। দেখছিস কি সুন্দর হলো, প্লাস্টিক চাটনির মতো লাগছে। এবার একটু ফুটে যাক। হ্যাঁ ঠিক আছে, এটা একটু ফুটে যাক, একটু ঢাকা দিয়ে ফুটে যাক, তারপরে আবার পরের প্রসেসটা দেখি হলো কি না। দেখি ঢাকাটা খুলে দেখো। এই যা, আরে সাবাস, দারুণ লাগছে। এবার কি দেবো বলতো? এর সাথে আর কি দেবো? না এবার কি করেছে, জিরে ধনে মৌরি আর লঙ্কা একটুখানি ভেজে তাকে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে রেখেছি। আচ্ছা এটা নামাবার আগে ওই দেখো ওখানে মিক্সির বাটিটা আছে, দে ওই দেখ মিক্সির বাটিটা আছে, দে এইটা। হ্যাঁ 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 দে, ওইটাকে নামাবার আগে একটু দিয়ে দিই, খুব ভালো লাগবে। এই সেন্টটা খুব ভালো লাগবে। আর একটা জিনিস দেবো, দেখ কি দেবো। দেখ 1 চিমটে দিয়ে দিলাম তো। দারুণ একটা গন্ধটা কেমন এসছে, দারুণ একটা। এরপরে এই কাগজি লেবুর রসটা একটু এরকম করে টিপে দিয়ে দেবো, ব্যাস একবারে ভোজবাড়ির চাটনি মতন লাগবে। আর ওই জিরে গুঁড়ো দেওয়াতে একটা অসম্ভব সুন্দর একটা স্মেল আসছে। এই দেখ, এই নেড়ে দিলাম তো। তুমি এটা হয়তো 5-6 দিনের জন্য করে রাখলে, কিন্তু এটা 2-3 দিন যায় কিনা দেখো। এই দেখ, নিয়ে এবার গরম গরম একটু ঢেলে রেখে দেবো,
এই তো হয়ে গেল। এই হয়ে গেল আমের চাটনি। বাহ, লাজবাব। দারুণ চাটনি। এবার প্লাস্টিক চাটনি মতন দেখতে লাগছে, দেখ। 2-3 দিন যায় কিনা দেখো। আর এমনি খেতে মন হবে। হ্যাঁ, তুমি 5-7 দিনের জন্য করে রাখলে 2-3 দিন যায় কিনা দেখো। বাহ, দারুণ একটা। এবার বাকি রান্নাগুলো করি। বেশ বেশ করো।